জড়বাদ এবং নিরীশ্বরবাদ, ভারতীয় দর্শনে এটাকে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং জড়বাদ এবং নিরীশ্বরবাদটা কি সেইটা আজকের আমি ডিটেলস বলবো। ভারতীয় দর্শনে সাধারণত দুটি ভাগ দেখা যায়, একটা আস্তিক দর্শন যারা বেদের প্রামাণ্যে বিশ্বাস করে, আর আরেকটা হলো নাস্তিক যারা বেদকে অস্বীকার করে। মজার বিষয় হলো আস্তিক দর্শনের মধ্যেও নিরীশ্বরবাদী ধারা বিদ্যমান রয়েছে। প্রথমেই আমি উল্লেখ করব চার্বাক দর্শন। চরম জড়বাদ এবং নিরীশ্বরবাদী এরা। জড়বাদের প্রধান প্রবক্তা হলো চার্বাক দর্শন। তাদের মূল কথা হলো প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, যা চোখে দেখা যায় না তার অস্তিত্ব নেই, আত্মা স্বর্গ বা নরক বলে কিছু নেই। এরা দেহাত্মবাদী। চৈতন্য বা আত্মা হলো শরীরেরই গুণ, চারটি উপাদান ক্ষিতি অপ তেজ মরুত, এটা একটা বিশেষ অনুপাতে মিশলে তবে একটা লাল রং তৈরি হয়, যেটা পান সুপারি চুন এর কথা বলা হয়েছে। আমি আর এত ডিটেলসের মধ্যে যাচ্ছি না, এটা আগেই আমি আলোচনা করেছিলাম যখন চার্বাক দর্শন, চার্বাক দেহাত্মবাদ, আমার অন্যান্য টপিকগুলো দেখে নিলেই ওখানে তোমরা দেখতে পাবে। তেমনই শরীর থেকেই এখানে বলা হচ্ছে যে চেতনার জন্ম হচ্ছে, এখানে আলাদা করে কিছু নেই, অর্থাৎ দেহই হচ্ছে সব কিছু চার্বাক দার্শনিকদের মধ্যে। এবারে এরা ভোগবাদী, তাই তারা বলছে যে ঋণং কৃত্বা ঘৃতং পিবেত, অর্থাৎ ঋণ করে হলেও ঘি খাও, যতদিন বাঁচো সুখে বাঁচো। অপরদিকে দেখা যাচ্ছে সাংখ্য এবং মীমাংসা দর্শন, এরা কিন্তু আস্তিক এবং নিরীশ্বরবাদী। আশ্চর্যজনক হলেও সত্য যে বেদে বিশ্বাসী হয়েও সাংখ্য এবং পূর্ব মীমাংসা দর্শন ঈশ্বরকে জগতের সৃষ্টিকর্তা হিসাবে স্বীকার করে না। সাংখ্য দর্শনে দেখা যাচ্ছে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে প্রকৃতি এবং পুরুষের সংযোগে, এখানে ঈশ্বরের কোনো ভূমিকা নেই। আবার অন্যদিকে আমি যদি দেখি মীমাংসা দর্শন যদি লক্ষ্য করি, তখন দেখা যাচ্ছে তারা মনে করে জগৎ অনাদি এবং অনন্ত, কর্মফলই সব কিছু নিয়ন্ত্রণ করে, ঈশ্বর নয়। তাহলে এখানে বোঝা যাচ্ছে কর্মফলের এরা গুরুত্ব দিচ্ছে, মীমাংসা দর্শন। আর অন্যদিকে দেখা যাচ্ছে যে বৌদ্ধ এবং জৈন দার্শনিক সম্প্রদায় যারা রয়েছে তারা নাস্তিক এবং নিরীশ্বরবাদী। এই দুই ধর্ম ও দর্শন বেদে বিশ্বাস করে না এবং কোনো সর্বশক্তিমান সৃষ্টিকর্তা ঈশ্বরেও বিশ্বাসী নয়। তারা নৈতিকতা, কর্ম এবং নির্বাণ বা মোক্ষকে গুরুত্ব দেয়। সুতরাং এই যে ভারতীয় দার্শনিক সম্প্রদায় যারা রয়েছে তারা এইভাবে তাদের মতবাদরা ব্যাখ্যা করছে জড়বাদ এবং নিরীশ্বরবাদ দিয়ে। কিন্তু আমরা যদি দেখি যে বর্তমান যুগে আমরা দেখি যে বিজ্ঞানের যুগ, এইখানে দেখা যায় যে দেখা যায় যে তারা যেগুলো রয়েছে, যেগুলো আমরা দেখতে পাই না, সেই সকল জিনিসগুলোকে কেউ বিশ্বাস করে না। এখানে আমি বলবো যে পারমার্থিক জগতের কথা যদি বলা হয়, বিজ্ঞানের যুগে কেউ বিশ্বাস করতে চাইবে না, কারণ এটা ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় নয়। যেমন জীবাত্মা ও পরমাত্মা, এটাকে আমরা কেউই দেখতে পাই না, পরমাত্মাকে আমরা কেউ স্পর্শ করতে পারি না, অর্থাৎ কোনো ইন্দ্রিয়ের দ্বারা এটাকে আমরা প্রত্যক্ষ করতে পারি না। সেই জন্য আমরা এদের অস্তিত্বে সন্দেহ করে থাকি। তবে বলা বাহুল্য, প্রত্যক্ষণই জ্ঞান লাভের একমাত্র উপায় নয়। প্রত্যক্ষ না করতে পারলেও অনুমানের সাহায্যে আমরা অনেক বিষয় অবগত হয়ে থাকি। ভারতবর্ষের অনেক কিছু অবস্থা রয়েছে, এমন একটা সময় গেছে যেগুলো আমরা দেখতে পাই না বটে, কিন্তু সেইগুলো আমরা শুনেছি, বহু পরপর শ্রুত হয়েছে, সেই সকল শ্রুতির সাহায্যে আমরা জানতে পেরেছি। সেই সকল যে অতীত যে গৌরব, অতীত যে গরিমা, সেইগুলো আমরা তো কেউ অস্বীকার করতে পারি না। সেই রকম জীবাত্মা ও পরমাত্মা যদিও ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু নয়, যদিও আমাদের এগুলোকে স্পর্শ করতে পারি না, তবুও আমরা বহু সূক্ষ্ম বিচারের সাহায্যে এগুলোর অস্তিত্ব অনুমান করতে পারি। এইভাবে অনেকেই ঈশ্বরের অস্তিত্ব বিশ্বাস করেন, কিন্তু শাঁখের করাত হলো দুদিকেই কাটে। অনুমানের সাহায্যে আমরা ঈশ্বরের অস্তিত্ব যেমন প্রমাণও করতে পারি, আবার তার অস্তিত্ব তেমন অপ্রমাণও করা যায়, জড়বাদীগণ যেটা সবসময় করে থাকে। জড়বাদীগণ তারা বলছে যে এই জগতে ঈশ্বরের কোনো স্থান নেই। তারা বলেন ঈশ্বরের প্রয়োজন কি? এই বিশ্ব দুনিয়া সৃষ্টি করবার জন্য যদি কোনো সত্তার প্রয়োজন হয়ে থাকে, তবে আমাদের অনুপনমাণু কী দোষ করলো? এদের সাহায্যে আমরা সৃষ্টিতত্ত্ব ব্যাখ্যা করতে পারি। ভগবানের অস্তিত্ব কল্পনা করবার কোনো প্রয়োজন নেই। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, নদ, নদী, পর্বত, প্রান্তর সমস্তই তো জড় পদার্থ। অসংখ্য পরমাণু সমন্বয়ে এরা সংগঠিত হয়েছে। যারা ঈশ্বরে বিশ্বাস করেন তারা বলেন যে এই সকল পরমাণু সংযোগের জন্যই ঈশ্বরের প্রয়োজন। যারা ঈশ্বরকে বিশ্বাস করেন
তারা বলছেন যে এই পরমাণুগুলোর সংযোগের জন্যই ঈশ্বরের প্রয়োজন। তিনি এই সকল পরমাণুগুলোকে নানাভাবে সংযুক্ত করে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র প্রভৃতি সৃষ্টি করেছেন। কিন্তু জড়বাদীগণ ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না। তারা বলেন পরমাণুগুলো আপনা আপনি সংযুক্ত হতে পারে, এদের সংযোগ সাধনের জন্য ঈশ্বরের কোনো প্রয়োজন নেই। প্রত্যেক পরমাণুর নিজ নিজ গুণ বা ধর্ম রয়েছে, এই অন্তর্নিহিত গুণ বা ধর্ম অনুসারে তারা ক্রিয়া করে। সব কিছুই ঘটছে প্রাকৃতিক নিয়মে এবং এগুলোকেই বলা হচ্ছে প্রাকৃতিক নিয়ম। এইরূপ প্রাকৃতিক নিয়মের বশীভূত হয়ে পরমাণুগুলো অনন্তকাল ধরে দিকে দিকে ছুটে চলেছে। যখন মিলিত হচ্ছে তখন পরস্পরের স্বভাব অনুযায়ী তারা যৌগিক পদার্থে পরিণত হচ্ছে, আবার যখন বিচ্ছিন্ন হচ্ছে তখন নিজ নিজ অন্তর্নিহিত তেজের প্রভাবে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ছে। বাইরে থেকে কেউ এগুলোকে জোর করে মিলিত করিয়ে দিচ্ছে না বা জোর করে কেউ ভেঙে দিচ্ছে না। এদের মিলন এবং ভাঙন, গতি ও স্থিতি, স্পন্দন, উত্তেজন সবই প্রাকৃতিক নিয়মে সংগঠিত হচ্ছে। এইভাবে জগৎ সৃষ্টি হচ্ছে। শুধু জড় জগৎ নয়, অধ্যাত্ম জগৎ সৃষ্টির মূলেও রয়েছে এই সকল অনুপরমাণুর ক্রিয়া প্রক্রিয়া। অর্থাৎ এই সকল পরমাণু থেকে সূর্যচন্দ্র গ্রহের ন্যায় শুধু যে অচেতন পদার্থই উৎপন্ন হতে পারে তা নয়, মন ও আত্মার ন্যায় সচেতন পদার্থেরও উদ্ভব হতে পারে এবং উদ্ভব হয়েও থাকে। অতএব চেতন ও অচেতন সবই পদার্থেরই মূলে আছে এই সব জড় উপকরণ। এরাই নানাভাবে সংগঠিত হয়ে নানাবিধ রূপে আবির্ভূত হচ্ছে। একে বিশুদ্ধ জড়বাদ বলে। এতে ঈশ্বরের কোনো স্থান নেই। কিন্তু সমালোচকরা তারা থেমে থাকেনি। তারা বলছে জড়বাদকে অনেকে বৈজ্ঞানিক মতবাদ হিসাবে গ্রহণ করেন, কিন্তু এটা যতই বৈজ্ঞানিক বলে প্রতীয়মান হোক না কেন, একে সর্বান্তকরণে গ্রহণ করতে অনেকে প্রস্তুত নয়। এর প্রধান কয়েকটা ত্রুটি হলো, আমরা জিজ্ঞাসা করি জড় পরমাণু থেকে জড় পদার্থ উৎপন্ন হতে পারে বটে, কিন্তু জড় পরমাণু থেকে অধ্যাত্ম পদার্থ উৎপন্ন হতে পারে কি? এটা তো সাধারণ জ্ঞান যে জড় পদার্থ থেকে অধ্যাত্ম পদার্থ উৎপন্ন হবে কিভাবে? সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র প্রভৃতি সবই তো জড় পদার্থ, আর আমাদের অনুপরমাণুও জড় পদার্থ। অতএব এই সকল যে এদের যে সংমিশ্রণে অনুপরমাণু সংযোগে সূর্য, চন্দ্র, গ্রহ প্রভৃতির যে উদ্ভব হয়, যে তা আমরা স্বীকার করি, কিন্তু মন ও আত্মা তো জড় পদার্থ নয়, এরা অধ্যাত্ম পদার্থ। এদের সঙ্গে জড় পদার্থের কোনো প্রকার সাদৃশ্য নেই। তাহলে জড় পদার্থ থেকে কেমন করে এদের উদ্ভব হতে পারে? জড় বস্তুর স্থান ব্যাপ্তি রয়েছে, আত্মার তো কোনো স্থান ব্যাপ্তি নেই। আত্মার সুখ দুঃখ বোধ রয়েছে, জড় বস্তুর মধ্যে কোনো চেতনা নেই, এটা সম্পূর্ণ অচেতন। এক কথায় চেতন ও অচেতন পদার্থ এরা সম্পূর্ণ বিপরীত প্রকৃতির পদার্থ। তাই বিবর্তনবাদীগণ বলছেন যে জড় পরমাণু থেকে জড় পদার্থ উৎপন্ন হতে পারে বটে, কিন্তু সম্পূর্ণ বিপরীত ধর্মী মন বা চেতনার উদ্ভব হতে পারে না। তাই জড় পদার্থ আর মন সম্পূর্ণ দুটো ভিন্ন ধর্মী। এখানে একটা প্রশ্ন তৈরি হচ্ছে। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।